শামশেরগঞ্জের ঘটনা পূর্ব পরিকল্পিত। সাম্প্রদায়িক অপপ্রচারের জন্য মানুষ প্ররোচিত হয়েছে, সেই কারণেই শামশেরগঞ্জের ঘটনা ঘটেছে। বহরমপুর এসে শামশেরগঞ্জের সন্ত্রাসের ঘটনা নিয়ে সরাসরি এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে, মুর্শিদাবাদের ঘটনার আসল সত্য দ্রুতই সামনে আসবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ওয়াকফ আইনের ইস্যুতে সন্ত্রাসের ঝড় বয়ে যায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। ঘটনার পরেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশনের প্রতিনিধিরা, এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে না আসায় উঠেছিল একাধিক প্রশ্ন। সোমবার বহরমপুর এসে শামশেরগঞ্জের সন্ত্রাসের ঘটনায় কেন্দ্র সরকারের বিরুদ্ধেই সরাসরি অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মণিপুর, রাজস্থান, বিহারে একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু সেখানে কোনো কেন্দ্রে প্রতিনিধি যায়নি কেন? বাংলায় কিছু হলেই কেন্দ্রের প্রতিনিধিরা চলে আসেন। তিনি বলেন, শামশেরগঞ্জের ঘটনা পূর্ব পরিকল্পিত। বহিরাগতদের সাম্প্রদায়িক অপপ্রচারের জন্যই মানুষ প্ররোচিত হয়েছে, সেই কারণেই শামশেরগঞ্জের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে নাম না করে এক সেবাশ্রম সংগঠনের সদস্যের বিরুদ্ধেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে, মুর্শিদাবাদের ঘটনার আসল সত্য দ্রুতই সামনে আসবে। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন, প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন। আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই, মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জরদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।